জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে একজন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অপমৃত্যু কেন ঘটে, বিশেষ করে গলায় ফাঁসি, জলে ডুবে মৃত্যু হওয়া, বিষ খেয়ে মৃত্যু হওয়া, গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া, এক বা একাধিক ব্যক্তির দ্বারা আহত হয়ে মারা যাওয়া, এই ঘটনাগুলো কেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সাথে ঘটে, কী কারণ আছে জন্মছকে, সেই নিয়ে মূলত আজকে আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা, এই সকল ব্যাপারে কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর। এই ঘর যেমন আয়ুকে দেখায়, তেমনি জীবনে চরম সত্যকে দেখায়, বিশেষ করে মৃত্যুর কারণ দেখায় সেকেন্ড ঘর এবং মৃত্যুকে দেখায় অষ্টম ঘর। তাই যদি লগ্ন অনুযায়ী অষ্টম ঘরে শনি, মঙ্গল, রাহু এবং কেতু অবস্থান করে এবং লগ্ন অনুযায়ী যদি মারক গ্রহ হয়ে থাকে এই গ্রহগুলি, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা গলায় ফাঁসি, দুর্ঘটনা, ইলেকট্রিক, আগুন, বজ্রপাত এবং বিষ পান করে এই সকল বিষয়ে মৃত্যু বরণ করার সম্ভাবনা রয়েছে 100%। বিশেষ করে যদি অন্য কারণ দেখা হয়, তাহলে যদি লগ্ন অনুযায়ী দ্বাদশ ঘরে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে এবং সেই সময় যদি কেতু গ্রহের মহাদশা শুরু হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। তার উদাহরণ ছিল একজন বৃশ্চিক রাশি ধনুলগ্ন, তার দ্বাদশে চন্দ্র গ্রহ ছিল এবং সে 25 বছর বয়সে ফারাক্কার বীজে গঙ্গার জলে তলিয়ে গিয়েছিল এবং তাকে কিন্তু 2 দিন পর পাওয়া গিয়েছিল। এই সকল দোষ যদি থাকে জন্মছকে যে কোনো জাতক বা জাতিকার বৃশ্চিক রাশি, তাহলে অবশ্যই কিন্তু এগুলো প্রতিকার করা প্রয়োজন। এগুলো প্রতিকার হিসাবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, অভ্যুদয় শ্রাদ্ধ এবং পঞ্চাঙ্গ শান্তি সস্তান যজ্ঞ, এগুলো কিন্তু এইভাবে প্রতিকার করা যায়। যদি কারো জন্মছকে এই দোষ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আবার যদি নাও থাকে অবশ্যই জানাবে। এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।